এই হোয়াটসঅ্যাপ মানছেন অ্যান্ড গুড মর্নিং সবাই, তো কহ কেমন আছেন তোমরা সবাই? তো আজকে সকাল সকাল কিছু কাজ আছে। কাজ হচ্ছে ডুবার মধ্যে যায় না, একটা ব্রিজ আছে যেটা ব্রিজের মধ্যে দাম নাই ভর্তি হয়ে গেছে। তো সে দাম না গেলে এখন আমরা সবাই গ্রামবাসী মিলে সাফা করবো, কারণ ওলার কারণে আমার যারা ধান আছে ডুবার মধ্যে সেটা ডুবে গেছে, জল পার হওয়া পায় না সেজন্যে। তো উনা এখনকার সব গ্রামবাসী মিলে এখানে যায় না, ওটা সাফা করবো। চলো। তো এই যে আমরা চলে এসেছি আমার লোকেশন, যে ব্রিজটার কথা কইলাম একটু আগে, সেই ব্রিজটা আমরা পৌঁছে গেছি। তো এই জায়গা তুমি একাই আসনি, মোর সাথে এসে পুরো গ্রামবাসী, গ্রামের লোকজন, পুরো গ্রামবাসী কটা ভুল হবে মানে কি, চার চার ধান ডুবে গেছে। আর এই জায়গা হঠাৎ করে দেখা পাওয়া গেলে একটা শোল মাছটা ফের ঢুকে গেলে তার সেই দামনার ভিতর দিকে। তো আমরা ঘুরে বেড়াচ্ছি, আর এই যে দেখো কত পরিমাণে দামনায় ভর্তি হয়ে আছে, চারদিকে শুধু দামনা আর দাম। এদিক থেকে এই দিক পর্যন্ত চারদিকে শুধু দামনা আর দাম। আর এই ছোট্ট ব্রিজটার জন্য মানে কি, ব্রিজটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে কি আর কহিনি। আগে যদি ঠিকঠাক ভাবে ব্রিজটা ভালো করা মানে কি, ভালো করে উঁচু করে যদি বানানো হতো, তাহলে এই কষ্টটা আমার আর করবা হতো। আমার পুরো ধান ডুবে গেছে, ধান ডুবিয়ে একেবারে শেষ। আর সেটার কারণ হচ্ছে এই ব্রিজটা। আর ব্রিজটার কারণ হচ্ছে কি, এই যে দামগুলা যে আছে, এই দামগুলার কারণে আমার যে মানে কি জল যেটা যায় ডুবার সাইডে মানে কি নদীর খাড়ির সাইড দিয়ে আনে, সেইলা আটকে আছে। তো মোর ভিডিওটা যদি কোনো নেতা মন্ত্রী বা কাহ দেখি থাকে, বা পিএম মোদি, যারা সরকারে আসছে, যারা বিজেপি সরকার, তো আমার একটাই রিকোয়েস্ট, যে ব্রিজটা ভাঙিয়ে আনে, নতুন করে বড় করে ব্রিজ করে দেয়। না হলে প্রচুর পরিমাণে অসুবিধা হয়, অনেক ধান নষ্ট হয়। মানে কি মিনিমাম 400-500 বিঘা, এতগুলা বিঘা ধান পুরা জলের নিচে ডুবে গেছে। কারণ এই ব্রিজটা যদি বড় থাকতো তাহলে ইজিলি সব জল চলে যেত নিচে। সে নিচে যাওয়া না পায় না, এই আটকে গেছে, আর আমার ধানের ক্ষতি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে এই ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার মালদা জেলার মধ্যে অবস্থিত। মালদা জেলার গাজলের, এটা হচ্ছে আহড়া কালীনগর ব্রিজ। যারা যারা এই জায়গাটা চিনেন তারা হয়তো চিনবেন, আর যারা জানেন না তারা কই দিন অ্যাড্রেসটা। তো এই জায়গার ব্রিজটার জন্য আমার অনেক অসুবিধা হচ্ছে, অনেক ফসল নষ্ট হচ্ছে, সবারই প্রবলেম, এত প্রবলেম যে কহার নেই। তো এখন দেখাই পাচ্ছেন, আমরা কিছুটা ক্লিয়ার করে দেওয়ার পর জলটা কত স্পিডে যাচ্ছে এবং কত জোরে যাচ্ছে। এরকম যদি নাকি ব্রিজটা যদি নাকি একটু নিচে করে করা হতো, তাহলে আরো একটু জল যেত। এই জায়গাত মিনিমাম দু মানুষ জল আছে, মিনিমাম 10 ফিটের মতো গর্ত আছে, আর 10 ফিটের উপরে আছে এই ব্রিজটা। তার মানে 10 ফিট জল। এমনিতেও ব্রিজটা যদি নাকি জল ওঠার জন্য, ব্রিজটা দিয়ে পার হওয়ার জন্য 10 ফুট উপরে জল লাগবে, তারপরে ব্রিজটা দিয়ে জল পার হবে। তো এত উঁচু ব্রিজটা করার কারণটা কি? ব্রিজ তো হয় জল পার করার জন্য, 10 ফুট জল কিন্তু কম না। আর এদিক 10 ফুট জল বাড়ায় আমার ওই সাইডে মিনিমাম গোটাটাই 400-500 বিঘার মতো জমি ধান ডুবে গেছে। প্রায় গ্রামবাসী যার যার ধান ডুবিছে, ওরা রেগুলার যা ওই দামগুলা সাফা করছে। কখনো যাচ্ছে 10 জন, কেউ যাচ্ছে কখনো 15 জন, কখনো যাচ্ছে 30 জন। এইভাবে করে যায় এই ব্রিজটার জন্য দামগুলো সাফা করছে। এই যে দেখো দাম, কতগুলা দাম, আর পুরো নদী নালা সব ভরে গেছে। এতটা জল হওয়ার কারণে ভরিছে, নাহলে অন্যান্য বার এরকম হয় না, কিন্তু এইবার একটু বেশি জল পড়ার কারণে এইরকম অবস্থা। সরকারের কাছে এটাই অনুরোধ, যদি এই কাজটা করতে হতো তাহলে খুব ভালো হতো পুরো কৃষকদের। নাহলে অনেক কষ্ট আর অনেক খাটনির পরও কোনো লাভ পাওয়া যায় না। মিনিমাম 400 বিঘা বা 500 বিঘা যদি ধান ধরা যায়, তাহলে এক একজনের যদি ক্ষতি হয় তো কতগুলো করে ক্ষতি হয়েছে। আর 1 বিঘা ধান চাষ করতে মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা খরচা হয়। তাহলে এবার তোরা এইভাবে হিসাব লাগাও যে
400-500 বিঘা হলে লাখ টাকা এই জায়গা ইনভেস্ট করা হয়েছে, এবং এটার ফল কি? একদম জিরো। ডুবে যাওয়ার কারণে কোনো কিচ্ছু টাকা পাবেনি, ফলস্বরূপ একেবারে জিরো। এত কষ্ট করার পর, ধান ফুটে যাওয়ার পর নাকি সব টাকা হয়ে যাওয়া নাকি লাগাই দেওয়ার পর, ইনভেস্ট করার পর শেষের দিক যখন কাটবে তখন এই অবস্থা। কাটবেও বা এখন কি করে, যেহেতু জলের ভিতর ডুবে গেছে। জলের ভিতর মিনিমাম 1 মানুষ করে জল, মিনিমাম 5 ফিট করে জল ডুবে আছে ধানগুলা। এগুলা এখন উপায় একটাই, জল যতদিন না শুকাবে ততদিন ধান কাটার কোনো উপায় নেই। যদি শুকায় যায় বাই চান্স তাহলে তো ভালোই, আর না হলে মিনিমাম সময় লাগবে 1 মাসের মতো। আর 1 মাসের মধ্যে যে কোনো জিনিস যদি ডুবি থাকে অটোমেটিকলি সেটা খারাপ হওয়া শুরু করে দেয়। তো এই যে দেখাই পাচ্ছেন কত নিরুপায় হয়ে সবাই বসে আছে, করার কিছুই নাই। প্রকৃতির মাঝে, প্রকৃতির মারের কাছে এই পাবলিকের মার কোনো কিছুই নেই। সেই প্রকৃতি আমরা নোকসান কি হচ্ছে, আঘাত পৌঁছাচ্ছি কিভাবে করে? এই যে ব্রিজ বানায় এই ব্রিজটা এমন ব্রিজ বানাইছে যে কোনো কহার নাই, না এদিক কাজ হচ্ছে না ওদিক কাজ হচ্ছে। জল না ঠিকঠাক ভাবে যাচ্ছে, না জল আটকাছে। ছোট্ট ব্রিজ আর জল অনেক, যদি ভাঙি যায় তাহলে তো অনেক ক্ষতি হবে, কিন্তু এটা ভাঙার পর নতুন করে যদি তৈরি করা হয় তাহলে অনেক সুবিধা হবে। অনেক কষ্ট করছে এই যে সবাই মিলে যে দামগুলো আছে সে সাফা করার জন্য। সাফা করার পর এখনো দেখছেন আগাতে না কতগুলা দাম আছে। যে কোনো সময় এগুলা ছুটি ছুটি এই জায়গাতে আসবে, আর আসিয়ানে ফের মুখগুলা বন্ধ করে দিবে। যেহেতু এগুলা গোল গোল ঢোলের মতো দেওয়া আছে, সেজন্য এই জায়গাতে আটকে গেছে। যদি এগুলা বড় বড় পিলার বা বড় ব্রিজ থাকতো তাহলে এগুলার কোনো সমস্যাই হতো না। এত কষ্ট সহ্য করা যায়, চোখ থেকে নিজে নিজেই জল পড়ে, কারণ কষ্টটাই এমন হয়। এত কষ্ট করার পরও যখন ফল কেউ পায় না তখন মনটা পুরো ভাঙে যায়। এই যে দেখো একটার পর একটা দল বাঁধি কি আসছে, দাম। আর এই দামগুলাই হচ্ছে মেন কারণ, আগাছা এক কথায় কইবা গেলে। ফলস্বরূপ কোনো উপায়ে হয় না। আর তোমরা যদি এতক্ষণ থেকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে দেবেন, যেন নতুন নতুন মোর আপডেটেড ভিডিওগুলো তোমার না প্রথমে পৌঁছে যায়। ঠিক আছে, এই যে ফের আটকে গেছে, ফের এখনকার এই যে নামি ঢোপগুলা তো বেশি বড় না, ছোট ছোট ঢোল, তো এগুলার মাঝখান দিয়েই পার হচ্ছে কোনো মতো করে ঠেলি ঠুলি পার করছি। নাহলে তো অনেকগুলা, শুরুতেই দেখানো কতগুলা করেছিল, এখনকার অনেকটা নামিয়ে আমরা সাফা করার পর কিছুটা এখন ক্লিয়ার হয়েছে, আবার ফের টাইম লেগে যাবে, কোনো উপায় নেই। তো এখন আমার যতটা পারেন নকন্য, এখন আমরা যাবো বাড়ির দিক। আর এই যে দেখো এই তিনা হচ্ছে, এই যে এর নিচেই আছে ধান। এই যে সামনে যত জল দেখা পাচ্ছেন জলাশয়, এর নিচে শুধু ধান আর ধান। তো দেখছেন ওই যে হলুদ কালারের সেনাও ধান, ওর সামনেও সব এগুলা ধান। তো এগুলো সব ডুবে গেছে, আর এগুলো ডুবে যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে। আর এগুলা গ্রামের লোক আমরা পুরো নিরুপায়, তার সাথে সাথে মুই, কারণ কোনো উপায় নেই আমার। তোরাই কহ এখন কি করা উচিত আমরা কি ধানগুলা কিভাবে বাঁচাবো, কিভাবে কি কর্ম? এক বিঘা এতগুলা করে টাকা খরচা করার পর এখন আমরা কি করব, কি উপায় আছে? কমেন্ট করে কহি যাও। এখন আমরা যাচ্ছি বাড়ির দিক যায় না, কিছুক্ষণ পর চুল কাটবা যাম্মাই, কারণ চুলগুলা দেখছো একটু বেসাইজ হয়ে গেছে, একটু সাইজ করবা হবে, একটু ঠিকঠাক করে নেওয়া হবে, কারণ সামনে আসছে পূজা। ওই যে এর আগের ব্লগটা দেখাইস না, যে না আমরা করিস না মন্দিরের ওই জায়গার যায় না, কি করে সাফাসাফি করি না ওই জায়গা। তো পুরুষ মানুষের চুল খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না থাকলে খুবই আলাদা দেখায় এবং থাকলে পুরো আলাদা দেখায়। এই চুল না অনেক রকমের হয়, কারো সজা,
কারো বেঁকা, কারো টেরা, কারো খুবই ছোট ছোট, কারো মোটা, কারো ঘন, কারো ছুটি পড়িয়াছে, কারো ঝুলি পড়িয়াছে, মেয়েকে অনেক রকমের চুল। আর এই চুল থাকা আর না থাকায় অনেক কষ্ট হয় পুরুষ মানুষের। আর এই চুলে নিয়েই সবারই গর্ব। চুল থাকলে অনেক গর্ব, চুল না থাকলে কোনো গর্ব নাই। নিজেকে সবাই ছোট ভাবে। কি ভাবছিস তুই আমাকে হালকা হালকা में ले रहा है तू আরেকটা ঢুকাই না কেন? ঢুকে গেলে রে, হ্যাঁ, সাদা। কি ঢুকলো? সাদা ঢুকি দেবে, সাদা। দেখা আমাকে দেখা আমার গুটি ওটা, আমার গুটি। এই যে আমার গুটি এটা। একটাও নাই আর ওটাতে কালো নাই কালো আছে। তাহলে কালো ঢুকলো কানপাটিতে মারিন সালাম ওর তিনটা গুটি, চারটা গুটি ছিল মোট। নাইন সাবে করছিস তুই হবে না তো সব কাজ আমার কমপ্লিট। রামবোর্ড খেলনো, যা কিছু কাজ করলো, আজকের জন্য এতটুকু। দেখা হবে ফের কালকা নতুন ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো।